তো আজকেই চলে যাবে, আজকেই তো লাস্ট রাত। তোমার কষ্ট হচ্ছে? আসে কিন্তু এতদিন জানো বলছে ঠিক আছে তোমরা যাবে, আমি কিন্তু 100 বার ফোন করবো, 200 বার ফোন করবো। আর মা তুমি তাড়াতাড়ি ফিরে আসবে তো? তাড়াতাড়ি আসবে তো? তাড়াতাড়ি আসবে তো? সকালবেলা ঘুম থেকে উঠে মা তুমি তো আজকেই চলে যাবে, তাড়াতাড়ি চলে আসবে তো? বলো না। আর ফোন করলে ফোন ধরবে তো? হ্যাঁ তো। ঠিক আছে, মনে থাকে জানো। ফোন কিন্তু তবে কাটবে না কিন্তু। ঠিক আছে, তুমিও কাটবে না, সুস্থ হয়ে আসবে। শোনা মেয়ে আমার, মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে, তাই তো? শোনা গুড গার্ল, তাই তো? একদম কাটবে না, কষ্ট পাবে না, মা তো আবার ডাক্তার দেখিয়েই চলে আসবে, তাই না? দেখা গেল ডাক্তার বললো যে ডিসেম্বর, এরপরে ডিসেম্বর আসছে। না না চলে আসবো অতদিন। আর দেখা গেল ডাক্তার বললো যে যেদিন গেছো তার পরের দিনই চলে আসতে। তাহলে তো এরকমও তো হতে পারে। হ্যাঁ তাই। দেখা গেল ডাক্তার বললো যে যেদিন গেছো সেই দিনই চলে আসতে, তাহলে তার পরের দিনই চলে আসবে তোমরা টিকিট কেটে। তোমার কষ্ট হচ্ছে? আসে কিন্তু এতদিন জানো বলছে ঠিক আছে তোমরা যাবে, আমি কিন্তু 100 বার ফোন করবো, 200 বার ফোন করবো, তোমরা ফোন ধরবে, ফোন কাটবে না। কিন্তু কালকে রাতে মাকে জড়িয়ে ধরে কিন্তু কেঁদে দিয়েছে, বলছে আবার দাদি বলছে আমরা তো সবাই আছি, মা তো চিকিৎসাকে ট্রিটমেন্ট করিয়েই চলে আসবে, মা তো আজকেই চলে যাবে, আজকেই তো লাস্ট রাত। টাটা বাই বাই, আবার যেন তোমাদের সবারই দেখা পাই। হ্যাঁ তাই তো, আমি ভিডিও কল করে আশিকে দেখাবো তোমাদেরকে, আশি কি করছে, আমি তো সারাদিন ভিডিও কল করবো, তাই না? মা চলে গেলে আমি মামের কাছে পড়াশোনা করবো, একটু আমার আইপ্যাড নিয়ে ফোন টিপবো। মা আর দেখিয়ে দেবে যে আমার স্কুল ইউনিফর্মটা কোথায় আছে, নয়তো কিন্তু আমি স্কুল যাব না। এরকম বলতে মাম্মা কি সব করতে পারবে স্কুলের জিনিস? হ্যাঁ হ্যাঁ কেন পারবে না, সব পারবে। আমি এদের সকালবেলা আর দুধ বিস্কুট খাবো না, চা খাবো, চা। সকালবেলা আর দুধ বিস্কুট খাবে না, চা খাবে। দুধ চা। আর মা তুমি কিন্তু তাড়াতাড়ি আসবে। সকাল থেকে 2-3 বার হলো, তুমি তাড়াতাড়ি আসবে। পুটু বুড়ি আজ হলো তো আসবে নাকি? পুটু বুড়ি, তা তুই চলে যা বাবা মার সাথে। তোর বাবা দেখ না খাওয়া লেগে গেছে। লুচির প্রিপারেশন। মা তুমি খাও। তোদের বাপ মেয়ে খেয়ে তারপরে বাচ্চালে তো আমরা খাবো, দুজন তো একদম সব উড়িয়ে দিস। সবাই বড় বলে সবার জন্য বড় কাপ, আর আমি ছোট বলে আমার জন্য একটা ছোট্ট বেবি কাপ। বাবা তুমি কি এই জায়গাটা ওই জায়গাটা দিচ্ছ না? আজকে আমাদের হয়েছে সকালে লুচি, আর কালকে রাতের মাংস ছিল, সেই চিকেন দিয়ে লুচি দিয়ে আজকে সকালের খাবার। আর আরশির জন্য হয়েছে, আরশি আবার মাংস খাবে না বলেছে, আরশির জন্য আবার রাতেই অর্ডার হয়ে গেছে হচ্ছে আলুর তরকারি। তা দাদি এখন আলুর তরকারি দিয়ে আলুর তরকারি করলো, লুচি করলো, আর চিকেনটা তো ছিল। তোর দাদা ভাই আবার লুচি ফেভারিট, লুচি কটা দেবো? 4টে। চারটে লুচি কে খায় অবশ্যই কমেন্ট করে জানাবে। 4টে লুচি কে খায় না? বসে পড়ো। আর এই পৃথিবীতে কার কার যারা আমার ব্লগ দেখছো কাদের কাছে আলু তরকারি লুচি একবারে দারুণ ফেভারিট, অবশ্যই কমেন্ট করে জানাবে। অবশ্যই কম করে যাবে। কেমন হয়েছে লুচি তরকারি? তরকারি তো কালকে রাতে ভালো হয়েছে, লুচি আবার ভালো হয়নি। কালকে তো রিভিউ দাওনি। লুচির কি রিভিউ দেবো?
রিভিউ দিতে হবে না? লুচি ভালো মন্দ আছে না? আমার হাতের লুচি তো তোমার আবার হেভি লাগে। আটা ময়দা মিক্স করার লুচি, আটা ময়দা মিক্স করে বানানো লুচি হ্যাঁ, ভালোই হয়েছে, মোটামুটি খারাপ না। আমার মোটামুটি। শুধু ময়দার লুচি ভালো। আশি কেমন হয়েছে বলো? তোমার হাতের লুচি তো ভালো হবেই মা। মা আজকে মা বানায়নি তো, দাদি বানিয়েছে। তরকারি কেমন হয়েছে? আলুর তরকারি ভালো। ঠিক করে বল। আমার মা, তুমি তাড়াতাড়ি ফিরে আসবে তো? বলো না, তাড়াতাড়ি আসবে তো? সকাল থেকে এক কথা। বলো না, আসবে হ্যাঁ তো? হ্যাঁ, চলে আসো, তাড়াতাড়ি চলে আসো, বেশিক্ষণ লাগবে না। শোনা, একটা কাজ করবি, তুই একটা মায়ের নাইটি রেখে দিবি বা শাড়ি, ওটা নিয়ে ঘুমোবি, আর তোর মা তোর একটা জামা নিয়ে যাবে, ওটা নিয়ে ঘুমাবে। মামার ফটো চাই। ফটো? মা খুব ভালো। এই তো মাকে নিয়ে কত কমপ্লেন, মা নাকি মারে বকে, দাদি মা ভালো না। মারো না মা। এবার আবার দাদি, ওই যে দাদি শুনছে তুই কি বলছিস। মা আরে চলে আসবো তাড়াতাড়ি, আমার ইসে হবে না, তাড়াতাড়ি খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, এই মাংসটা নিয়ে যাবে। তাতে খেয়ে নাও। চলে যাবো কিন্তু কোথায়? বিদেশে। তাই নাকি? তাই কি গান করলি, সেই গানটা একটু কর। গলায় গোল গোল দাগ টাঙে না, আর ওই পাড়ার শাশুড়িরা বৌমা চেনে না, তাই হাতে গেলাম বাজার, গেলাম কিনে আনা আদা খেয়ে মোরে বাবা হাতে কাদা কাদা, তাই জামাই এসেছে বাবা গেল আর ডিম পাটটা ভেঙে ফেলেছে, তাই পান খেয়েছি, পিচ ফেলেছি, আর করেছি ছোলা, আমার বন্ধুর নাম রেখেছে মুড়ি ভাজা খোলা, 4 বল ধোকা ধোকা কানে গুজেছি, আর বড় মানে ডাইসে লুচি ভেজেছি, বেশি টাকাস না, বিয়ে দিয়ে দেবো, কেন্দ্রে মরে যাবে। পুরো মুখস্থ, হ্যাঁ তাই তো। আমার তো কি বছরের বাজার এখানে গাড়িগুলো যায় মনে হয় একদম। ওই দেখো সোয়েটার পরে নাও, ভিজে যাওনি তো? আজকে বৃষ্টিতে ভিজে গেছে বাজার করতে আরেকজন। এই এক ব্যাগ বাজার করতে তোমার এই 3 ঘন্টা। মাছ ঘুরে ঘুরে কিনলাম মাছ। আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, সকাল থেকে বৃষ্টি পড়ছে, তো বৃষ্টি কমলেই আমরা যাব, আর যেহেতু আশিকে নিয়ে যাব ফ্ল্যাটে, আর আমারও তো ঠান্ডা বুঝতেই পারছো, তো সেই কারণে বাজারের জন্য ওয়েট করছিলাম, আর ঠাকুরকে ডাকছি বৃষ্টিটা যেন কমে যায়, বৃষ্টি কমলে এখন যাবো হচ্ছে ফ্ল্যাটে। দিল না, আর ফোন দিচ্ছি। জেঠু দাদা বলছে সোদপুরে যাওনি কেন, চলো পরে নাও। অল্প অল্প নিয়ে নিবি, 100-150, মানে 2 দিন যেন চলতে পারে। ঘিয়া তো খাইতে লাগবে দুইটা, আর দিয়া দিয়ে ফোন করে বিকালে। এটা ধরবো কেমন করে, ওইটা সামনে ঝুলিয়ে নাও না। এলাম তাহলে, আবার এসে দেখা হবে। হ্যাঁ, ওয়েদারটা একদম গ্রিন গ্রিন। বাবা আজ না খেলা কিছু নেই তো? বৃষ্টি না থাকলে যেত তোর বাবা, মানে চান্স ছিল খেলতে যাওয়ার, জাস্ট আটকে গেছে হচ্ছে আমার জন্য। না, চান্স ছিল। ঠাকুর আমাদের কথা ভেবে বাবাকে বৃষ্টি দিয়েছে, ওই জন্য আর বাবাকে যেতে দেয়নি। তাই? হ্যাঁ, ঠাকুরই তো আমাদের বৃষ্টি দেয়, তাই না? ঠাকুরই তো আমাদের উৎসব দেয়। এই তো দিওয়ালি গেল, দিওয়ালি দিয়েছে আমাদের, কালী ঠাকুর, দুর্গা পুজো গেল। বৌদি আর মা চলে এসছে এখানে, দেবো এখানে। বৌদি আর মা হচ্ছে ফ্ল্যাটে থাকবে, সেই জন্য এখানে বাজার টাজার সব করে দিয়ে, এখানে মাছও আছে, ফ্রিজেও মাছ আছে, তারপরে যা লাগবে করতে পারবে তো? নিয়ে আসবে। আমার মা আমাকে বেগুন এনেছে 5টা। খেয়ে যাবো, ওটা কি? হ্যাঁ, আমি বলেছি কম কম করে বাজার করে দিও, তারপরে টাকা দিয়ে যাব, যা দরকার হবে কিনে নেবে। না, উনি বাজার করে দিয়ে যাবে, তারপরে লাগবে যা, তারপর দেখা যাবে। গুছিয়ে রাখো সব আস্তে আস্তে করে। আশির বাবা বাজার করে নিয়ে এসছে এখানে কাতলা মাছ না রুই মাছ, এটা ওই যে চারাপোনা টাইপের যেগুলো হয় একটু বড় সাইজের, ওইগুলো হচ্ছে ট্যাংরা নিয়ে এসেছে, আর
নিয়েছে যে কই রয়েছে তো, আবার নিয়ে এসছে। আর এখানে হচ্ছে তেলাপিয়া। এই হচ্ছে বাজার। আরো ফ্রিজে 4-5 রকমের মাছ রয়েছে, কিন্তু তাও বাজার করে দিয়ে গেল। যদি লাগে তারপরে এখান থেকে করে নেবে অল্প অল্প। এগুলো সব ধুয়ে রেখে গেলাম। আর মা ওইখানে সবজি এখনো গুছিয়েই যাচ্ছে। দুপুরে এখন খাওয়া দাওয়া চলছে, 2:30 বাজে ঘড়িতে। রান্না করতে করতে আজকে লেট হয়ে গেছে। রান্না মানে শুধু ভাত করতে গিয়েই আজকে এই অবস্থা। ব্যাগ কিচ্ছু গোছানো হয়নি এখনো অবধি, ব্যাগের গোছানো হয়নি। সবে মাত্র সব এক জায়গায় করছি, খাওয়া দাওয়া করে তারপরে ব্যাগ গোছাবো। আশির বাবা এখন সন্ধ্যাবেলা নিয়ে এসেছে ফুচকা, আমরা সবাই মিলে এখন খাচ্ছি ফুচকা। আমি নেল পালিশ করে বসে রয়েছি। আজকে মনে হয় না আর ঘুম হবে, কারণ ফ্লাইট তো সেই কটার সময়, 5:15-তে ফ্লাইট। তো এখান থেকে অলমোস্ট 3টের সময় আমাদের বেরোতে হবে। আর আশি কি বলছিলে? তুমি আমাকে সাথে থাকতে পারবে? তাহলে চল আমার সাথে। যেতে ইচ্ছে করছে, কিন্তু আমার কনসার্টে পরীক্ষা। তোমাদের সঙ্গে আমার যেতে ইচ্ছে করছে, তোমাকে ছাড়া তো কোনোদিন আমি থাকিনি। তারপরে একটু আগে কি বলছিলি? যাওয়ার সময় কি করবি? যাওয়ার সময় কি করবি? 100 বার ফোন করবো তোমাদের। আর যাওয়ার সময়, আমি যাওয়ার সময় কি করবি বললি যে? ভুলে গেছে? বলো না, মাও নেল পলিশ পরে বসে রয়েছে। মা নাও, 9টা আর বাকি থাকবে না তোমাদের জন্য। মাকে তো খাইয়ে